যতই ডায়েট করি না কেন সন্ধেবেলা হলেই মনে হয় একটু মুচমুচে কুরকুরে যদি কিছু খাওয়া যেত। তো সেরকমই আজকে বানাচ্ছি মুচমুচে কুরকুরে, বাইরের দিকটা একদম এরকম ক্রিস্পি তৈরি হয়ে যাবে আর ভেতর থেকে একদম সফট সুন্দর একটা পকোড়া, যেটা বানানো তো ভীষণ সহজ। কারণ আমাদের ঘরের একদম সাধারণ জিনিস দিয়ে তৈরি হয়ে যাবে, মাত্র মেন দুটো উপকরণ দিয়েই কিন্তু এরকম সুন্দর পকোড়া আমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারি। আমি বলতে পারি চা বানানোর আগেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে, এতটাই সহজ আর এতটা কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যায়। তো চলো বানানো শুরু করা যাক। আমি অস্মিতা, সবাইকে ওয়েলকাম অস্মিতাস করায়। তো এর জন্য প্রথমেই আমার যেটা লাগবে সেটা হলো টক দই। ঘরে পাতা টক দই সিম্পল মোটামুটি সবার বাড়িতেই থাকে, সেটাই নিয়ে নিলাম 1 কাপ। খুব ভালো মতো করে আগে এটাকে ফেটিয়ে নেব। এবার ফেটানো হয়ে গেলে পরে যেটা লাগবে সেটা হলো চালের গুঁড়ো। তো এই সময় চালের গুঁড়োটা মোটামুটি সবার বাড়িতেই থাকে, শীতকাল পিঠা পার্বণের দিন। তো এরকমই চালের গুঁড়ো নিয়ে নিতে হবে 1 কাপ। তো এখানে কম বেশি নিজের মতো করে কিন্তু নিয়ে নিতে হবে চালের গুঁড়োটাকেও। তো এবারে খুব ভালো মতো করে আগে এটাকে মিক্সড করে নেব। তো এবার দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু জলটা কমে গেছে, মানে অনেকটা শক্ত হয়ে গেছে, ঘন হয়ে গেছে। তো সেই জন্য আরও একটু পরিমাণ মতো জল এখানে নিয়ে নেব। তো নিয়ে এবার আমি হাত দিয়ে এটাকে খুব ভালো মতো করে ফেটাবো, কারণ হাত দিয়ে ফেটালেই বোঝা যাবে যে এর কনসিস্টেন্সিটা কেমন আছে। আর এখানে জলের পরিমাণটাও নিজের মতো করে কিন্তু নিয়ে নিতে হবে, কম বেশি যেরকম লাগবে সেইভাবেই এটা নিয়ে নিতে হবে। তো আমার এখানে মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তো এখানে আরও 1 চামচের মতো জল এখানে নিয়ে নিলাম। নিয়ে খুব ভালো মতো করে আবারও খুব ভালো মতো করে ফেটিয়ে নেব। নিয়ে এবার আপাতত এটাকে আমি সরিয়ে রেখে বাদবাকি কাজগুলো করব। এটা কিন্তু ভিজিয়ে রাখার দরকার নেই, জাস্ট আমি অন্যান্য কাজগুলো করার জন্যই এটাকে একটু সরিয়ে দিলাম। এবারে যেটা নিয়ে নিতে হবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। এখানে বেশ অনেকটাই কাঁচা লঙ্কা লাগবে। তো ঝালটা তাও নিজের মন মতো ঝালটা নেওয়া যেতে পারে, তবে এই পকোড়ার ক্ষেত্রে কিন্তু একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। তা আমি এখানে শুধুমাত্র কাঁচা লঙ্কাই নিয়ে নিলাম 3টে। আর এখানে চাইলে পরে অন্যান্য সবজিও অ্যাড করা যেতে পারে, ধনেপাতাও কিন্তু দেওয়া যেতে পারে বা গাজরও দেওয়া যেতে পারে। তো একদম সিম্পল আমি বলেছি, কম সময়ের মধ্যে তৈরি করব, তো সেই জন্য শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়েই বানাচ্ছি, সেটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে। এবারে ব্যাটারটাকে নিয়ে এসেছি, তার মধ্যে নিয়ে নেব অল্প পরিমাণে নুন। নুনটা যদিও নিজের মন মতো নিয়ে নিতে হবে, স্বাদ মতো। এর সাথে নিয়ে নিতে হবে জোয়ান কিছুটা নিলাম, আর নিয়ে নিলাম কালো জিরা। জোয়ানটা যেমন হজমের ক্ষেত্রে উপকারী, এছাড়াও এই পকোড়াতে এর গন্ধটাও কিন্তু ভালো লাগবে, আর সেম কালো জিরেটাও তাই, গন্ধের জন্য এখানে দিয়ে নিলাম। এই দুটোর গন্ধ একসাথে ভীষণ ভালো লাগে। ব্যাস, আর কিছু কিন্তু আমরা এক্সট্রা কিছু ইউজ করব না। আর এই যে কাঁচা লঙ্কাগুলো আমরা কেটে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এই পকোড়ার মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেব। আর পকোড়া তো যতটা সম্ভব ঝাল ঝাল খাওয়া যায় খাওয়া যেতে পারে, আর এই পকোড়ার ক্ষেত্রে লঙ্কাটাই বেশি লাগবে। তাও বাচ্চা বাড়িতে থাকলে সেটা বুঝে দিতে হবে। তো লঙ্কাটাকে ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো মতো করে একটুখানি ফেটিয়ে নেব। এবার এটা ফেটানো হয়ে গেলে পরে এর মধ্যে যেটা দিয়ে নিতে হবে সেটা হলো বেকিং সোডা বা খাওয়ার সোডা, আমরা যেটা ব্যবহার করি সেই খাওয়ার সোডা দিয়ে খুব ভালো মতো করে এবারে মিক্সড করে নিতে হবে। খাবার সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু এটা অনেকটা ফুলে যাবে। দইয়ের মধ্যে খাবার সোডা দিলে অটোমেটিক্যালি অনেকটা কিন্তু ফ্লাপি ব্যাপারটা চলে আসে। তো এবার দেখতেই পাচ্ছি আমরা। তো এবার আমাদের ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে একটা কড়া বসিয়ে দেব, কড়াতে নিয়ে নেব তেল। এখানে সাদা তেল আমি নিয়ে নিয়েছি। এবার তেলটাকে খুব ভালো করে আগে গরম করে নেব। আর যখনই আমরা ব্যাটারটা মানে বলগুলো আমরা ছাড়বো না তেলের মধ্যে, তখন বারবার করে একটুখানি ব্যাটারটাকে হাত দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে আস্তে আস্তে করে দিতে থাকবো কড়াতে। আর কড়াতে যখন আমরা বলগুলো বানাবো না, তখন যেন ছোট ছোট করে বানাবো, কারণ এটা তেলে দিলে পরে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। কাজেই সাইজ যদি মিডিয়াম করতে চাও তাহলে এটা ছোট ছোট সাইজ করেই বলগুলো প্রথমে আমরা ছাড়বো। এবারে একবার দেওয়ার পর ওপর দিয়ে তেল দিতে থাকবো, যে গরম তেলটা আছে সেটা দিতে থাকবো, তাহলে খুব তাড়াতাড়ি ওপরের অংশটাও এটা ফ্রাই হয়ে যাবে। এপিঠ ওপিঠ করে জাস্ট যেমন আমরা বড়া ভাজি ওরকম করে ভেজে নেব। খুব কম সময়ে এটা তৈরি হয়ে যায়। বাড়িতে কোনো গেস্ট এলে, মানে গেস্টকে বসিয়ে রেখে বা চা করতে দিয়েই কিন্তু
এটা খুব সহজে তৈরি হয়ে যাবে। তো দেখো এরকম ব্রাউন কালার যখন হয়ে যাবে এইভাবে আমরা এটাকে ভেজে নেব। জাস্ট 2 থেকে 3 মিনিট এটা ভাজতে সময় লাগে। সেই একই তেলে একইভাবে আবারও কয়েকটা এরকম ছেড়ে দিয়ে আমরা সবগুলো ব্যাটার যতটা আছে ততগুলো আমরা পকোড়া ভেজে নেব। এটা চায়ের সাথে যেমন ভালো লাগে, এমনিও শুধু শুধু সসের সাথে সেটাও কিন্তু দুর্দান্ত লাগে। তো এবারে সবগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেল। আর পকোড়া তো যত ভাজবে ততই খাওয়া যাবে। তো একটা তুলে দেখাচ্ছি যে কেমন হয়েছে আমাদের পকোড়া। তো একটু ভেঙে দেখাচ্ছি, দেখো ভেতরটা, বাইরেটা একদম ক্রিস্পি আর ভেতরটা এরকম নরম সুন্দর তৈরি হয়ে গেছে। কোনো রকম ঝামেলা ছাড়াই যখন ইচ্ছা হবে তখনই এরকম পকোড়া চায়ের সাথে বানিয়ে খেতে পারি। তো কেমন লাগলো রেসিপিটি জানাতে পারো, ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই, টাটা।